এটা জেলা মাঠ। এটা হচ্ছে বিভিন্ন যে কোনো থানা থেকে এখানে সবাই আসে, সবাই এখানে যে কোনো উৎসবে অংশগ্রহণ করে এবং সবাইয়ের জন্য এটা মাঠটা প্রয়োজন। আমি মনে করি এখানে কোনো ভবন তৈরি করাটা ভালো হবে না, কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করার জন্য আসি, সব সময় মন চাইলে একটু আসতে পারি, হাঁটতে পারি এবং মহিলারা অনেকে সকালে ব্যায়াম করে এবং সবাই মিলে এখানে একটু উপভোগ করি। ভোলা মাঠ হিসেবে এটা খুব প্রয়োজন। এখানে ভবন তৈরি করলে আমাদের মনে হয় যে অনেক ক্ষতি হবে সবার। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য এখানে আসে। এই শহরের যত মহিলা পুরুষ ছোট শিশু থেকে শুরু করে সবাই মাঠে এই স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য সবাই আসে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ভবনটি, এখানে একটা সুইমিং পুল করা হয়েছে। আসলে ভোলায় এত বিলাসী জীবন কারা উপভোগ করে আমি জানি না, তাদের জন্য এই সুইমিং পুল করা হয়েছে। মাঠের পক্ষে দাবি হলো যে আসলে এই ভবনটা যদি তৈরি হয় তাহলে আমাদের এই সৌন্দর্যটা নষ্ট হবে এবং যারা এই লোকগুলো হাঁটাচলা করতেছে তাদের অনেকটা ব্যাহত হবে। এই জন্য আমাদের জোর দাবি যাতে এখানে ভবনটা না করে স্কুলের ভিতরে ভবনটা করলে আমরা আসলে বিশেষভাবে উপকৃত হব। এখন বর্তমানে একটা ভবন করতেছে, স্কুল করতেছে, স্কুলের ভবন স্কুলের ভিতরে করা হোক আর এই মাঠটাকে উন্মুক্ত করা হোক। ভোলা সরকারি স্কুল মাঠ ভোলা জেলার একটা মিলন মেলার প্রাণকেন্দ্র হিসাবে বর্তমানে আবির্ভূত হয়েছে। এখানে সমস্ত রাজনৈতিক প্রোগ্রাম, সমস্ত ওয়াজ মাহফিল, সমস্ত ধর্মীয় সভা, মানুষের হাঁটা চলার জন্য একটা উন্মুক্ত বিচরণ ক্ষেত্র। দক্ষিণাঞ্চলের ভিতরে একটা সুন্দর ভোলা জেলার মাঠ বললে আমরা সবাই পরিচিত, কিন্তু সেই মাঠটা আবার জনগণের টাকা দিয়ে পুরাতন রাস্তা, পুরাতন সুন্দর জিনিসগুলি ভেঙে চুরমার করে নতুন করে একটা ভবন তৈরি করিয়া হিংসাত্মকভাবে তৈরি করা হইতেছে যে এখানে হাঁটতে পারবে না, এখানে ওয়াজ মাহফিল হইতে পারবে না, এখানে জাতীয় প্রোগ্রাম হইতে পারবে না। আমরা কি দোষ করছি? আমরা তো জনগণের ট্যাক্স দিচ্ছি, আমরা সময় মতো ট্যাক্স দেওয়া জনগণের দেশের উন্নয়ন কাজ করতেছে, আমাদেরকে পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখা গেল যে যদি একটা ভবন এখানে ওঠে তাহলে বাচ্চারা কোথায় চলাফেরা করবে? এখানে কিছু কিডসের জোন ছিল, বাচ্চারা খেলাধুলা করতো, বাচ্চাদের মানসিক বিকাশের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে স্কুলের ভিতরে পরিত্যক্ত জায়গা একাধিক ভবন পড়ে আছে, যেগুলো ইচ্ছা করলেই কিন্তু অকশনে দিয়ে সরকার ওইখানে একটা ভবন নির্মাণ করতে পারে। আমরা কোনো ভবন নির্মাণের বিরুদ্ধে না, আমরা চাচ্ছি যে ভোলা জেলায় উন্নয়ন হোক, কিন্তু কেন একটা বিনোদন কেন্দ্রকে দখল করে করতে হবে? উন্নয়নটা তো করতে হবে পরিত্যক্ত জায়গায়, যে জায়গাটা ব্যবহার হচ্ছে না, এটা তো সবাই মিলে ব্যবহার করছে। এই স্কুলের মাঠের ভিতরে যদি এই ভবন হয় তাহলে এই পরিবেশটা আর থাকবে না। আমরা চাচ্ছি যে এই ভবনটা যেন স্কুলের ভিতরে করে আমাদের এই পরিবেশটা রক্ষা করে। আমাদের বাচ্চাদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মাঠটি খুবই জরুরি, এই মাঠটিকে উন্মুক্ত রাখা খুবই জরুরি।